তেল কতক্ষণ পর পাইলেন? প্রায় 2-3 ঘন্টা পরে। 2-3 ঘন্টা পর। আপনি বলি ট্যাঙ্কি লোড, হ্যাঁ এক কাঠি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। বাংলাদেশে মাঝে মাঝে ঘাটতি পড়ে যায় তেল, যে যখন সুযোগ পায় এক একজনের মাথায় ফাটায় বেল। তো চলুন, আমাদের তেল দরকার, সামনে ঈদ, তো তেল পাম্পে গিয়ে দেখে আসি তেল পাওয়া যায় কিনা। আর আমার সাথে যে যাচ্ছে ওদের কাছ থেকে জিজ্ঞেস করি তেলের অবস্থা। শরীফ ভাই, তেল কি পাবা মনে হচ্ছে? দেখা যাক কি হয়। আমার এই যে ভাইস্তি নিয়ে যাচ্ছে জনি কাকু তো অবশ্যই কি তেল পাওয়া যাবে? এই যে গাড়িও নিয়ে যাচ্ছে, এই যে বোতলের সাথে এই যে। কি কাকু, তুমি তো মূলত আমাকে নিয়ে যাচ্ছ, তেল কি পাওয়া যাবে মনে হচ্ছে? অবশ্যই পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, গাড়ি একটা ওই চলে যাচ্ছে, একটা একটা গাড়ি একটা। তো তারপর আর কি শরীফ ভাই যাই কথা হবে। ओएमजी ये क्या हुआ? ये हसे क्या हुआ? ভাই রে ভাই, অন্য যে কোনো সময়ে তেলের ঘাটতি বললে মানা যায়, কিন্তু ঈদ সামনে করে যদি তেলের ঘাটতি পড়ে তাহলে যুব সমাজের মাথায় মনে করেন আগুন। এর জন্য অবস্থা এরকম। যুব সমাজ মূলত ঈদের দিন, ঈদের পরের দিন, তারপর দিন নানান জায়গায় ঘুরে বেড়ায়। কেউ প্রেমিকা নিয়ে ঘোরে, কেউ সংসার নিয়ে ঘোরে, কেউ বা বউ নিয়ে ঘোরে, কেউ বা বন্ধু বান্ধবীর সাথে ঘোরে। তো এই নিয়ে হক ফিলিং স্টেশনের অবস্থা এই। তো চলুন আর একটু দেখে আসা যাক। তেল কতক্ষণ পর পাইলেন? প্রায় 2-3 ঘন্টা পরে। 2-3 ঘন্টা পর। আপনি এবার লাইভে দিতে থাকে। ওকে ভাই, ভাই জীবন শেষ। কিরে তেল কি পাইছিস? তেল পাইছিস? ট্যাঙ্কি লোড। ট্যাঙ্কি লোড, দেখি দাদি বলি ট্যাঙ্কি লোড। হ্যাঁ, এক কাঠি, এক কাঠি বলে ট্যাঙ্কি লোড। আর অনেকে তো বলো তো আরে মিটার নষ্ট। মিটার নয় তো। ভাই রে ভাই, তেল তো পাওয়া যাচ্ছেই না। ও জাকা চলন খালি লাইন, কি বড় লাইন, মারাত্মক বড় লাইন। আর এখানে গাড়ির তো অভাব নেই। হক ফিলিং স্টেশনের অবস্থা ভয়াবহ খারাপ। সামনে প্রায় 200-500টা গাড়ি, ওদিকে তো সিরিয়ালে আছেই। আর এদিকে বোতল হাতে এই যে জনগণ প্রায় 1-150 দাঁড়িয়ে গেছে। তেল বর্তমানে দিচ্ছে মোটর সাইকেল প্রতি দিচ্ছে 300 টাকা, আর বোতল প্রতি 100 টাকা। ভাই তেল তো পালাম না, তো কি করা যায় এবারটা? ভাই এখন দেখি সারা প্রত্যেকটা পাম্প চেক করে দেখি কোন পাম্পের থেকে নেবে। তারপরে আঘাত থাকি, আঘাত থাকি। শুরু করেন। তেল তো পালাম না, মার্কেটের ভিতরে মার্কেট করছি। হঠাৎ করে পানি হওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারি নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনার ওখানে তেলের কি অবস্থা? তেল পাম্পে তেল দিচ্ছে নাকি দিচ্ছে না? দিলেও কতটুকু দিচ্ছে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।